হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আমি আজ অনেক সকালে উঠেছি, উঠে কাজটা সেরে আমি আজকে আমার মেয়ে যেহেতু ভিটামিন তেল খাওয়ানো আছে, তো আমি এই জন্য আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর অনেক কাজ রয়েছে আজকে, তো সব কাজ একসাথেই সারবো। তো এখানে দেখো আমাদের বাড়ির পার হলে শনিতলা, তো আমি এখানে একটু প্রণাম করে নিলাম। একদম পাশেই হয়েছে গিয়ে সেন্টার, এখানে সব বাচ্চাদেরকে ভিটামিন তেল খাওয়া হয়, যাদের টিকা দেওয়া আছে টিকা দেয়। তো আমি চলে এসেছি ভেতরেই একদম, যেহেতু এখানটায় আমার মেয়ের বইটা জমা দিতে হবে, পোলিও বই। তো পোলিও বইটা আমি জমা দিয়ে দিয়েছি। তো তারপরে আমার মেয়ের টাইম চলে এসেছে, আমার মেয়েকে এখন ভিটামিন তেল খাইয়ে দেবে। দেখো আমার মেয়ে কিন্তু ভিটামিন তেল খাওয়ার জন্য আগেই দাঁড়িয়ে পড়েছে, কিন্তু বাড়িতে কিন্তু খাবার খেতে চায় না। তারপর আমি মেয়েকে বাড়িতে রেখে আমি চলে যাচ্ছি পারুলিয়াতে, যেহেতু বলেছিলাম আজকে আমার অনেক কাজ রয়েছে। তো ফার্স্টে আমি পারুলিয়া যাব, তারপর দেখো আমি আজকে কী কাজ সারি। তো আমি এখানে টাকাটা বের করে নিয়েছি, কারণ আমি এক্ষুনি নামবো টোটো থেকে। আমি পারুলিয়া পৌঁছে গেছি দেখো। তো আমি এখন টোটোওয়ালাকে টাকাটা দিয়ে দিলাম, আমাকে 10 টাকা দিয়েছে, যেহেতু আমি 20 টাকা দিয়েছি। তো ফার্স্টে আমি চলে যাব তামার দোকানটায়, তামা কাছের দোকান নেই, কারণ আমাদের না মিক্সির বাটিটা না নষ্ট হয়ে গেছে। দুটো বাটি ছিল, দুটো বাটি নষ্ট হয়ে গেছে, তো আমার মশলা করতে খুব অসুবিধা হচ্ছে। তো ভাবলাম আজকে বাটি দুটো নিয়ে আসি। তো আমি বাটি দুটো দিয়ে আমি চলে যাব এটিএমে। দেখো আমি দিয়ে এবার আমি যাচ্ছি এটিএমের দিকে। তো চলে এসেছি আমি এটিএমে, হয়ে গেছে। তো আমি আবার বেরিয়ে পড়েছি এটিএম থেকে। এবার আমি সোজা চলে যাব ওষুধের দোকানে। আর তার মাঝখানে আমি একটু পারুলিয়া বাজারটা দেখিয়ে নিচ্ছি। দেখো এর বাঁ সাইডে হচ্ছে মিষ্টির দোকান, আর ডান সাইডে হচ্ছে ফলের দোকান। তো আমি চলে এসেছি ওষুধের দোকানে, কিন্তু দেখছি ডাক্তার নেই, ডাক্তার রয়েছে ঘরে। দেখছি ওই দেখো ডাক্তার আসছে। তো ডাক্তার আসার পরে আমি ওষুধটা নিয়ে নেবো। তো ডাক্তার দেখো আমার ওষুধ দিচ্ছে, যেহেতু আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, তো যেমন ছোটো ছোটো শিশি ওষুধের, তো দিয়ে দিয়েছে আমাকে ওষুধ। তারপর আমি চলে গেছি পূর্বস্থলী স্টেশনে। আজকে আমি যাব পাটুলিতে। পূর্বস্থলীতে যেহেতু অনেক নার্সারি রয়েছে, আর এখন যেহেতু শীতকালে তো অনেক রকমের ফুল ফোটে। তো আমি দেখছিলাম ফুলগুলো, আমার খুব ভালো লাগছিলো। তো এই পাশেও রয়েছে অনেক ফুল, তো আমি দাঁড়িয়ে দেখছিলাম। তোমাদের দাদা বাড়িতে থাকলে তাহলে আমি নিশ্চয়ই যেতাম নার্সারিতে, কিন্তু যেহেতু তোমাদের দাদা নেই বাড়িতে, তো এর জন্য আমি আর নার্সারিতে যাইনি। তারপর আমি চলে এসেছি দেখো স্টেশনে। একটুখানি পার হলে আমি স্টেশনে চলে আসবো। তো আমি এখন দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য। এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি, টিকিট কাটা হয়ে গেলে আমি 3 নাম্বারে চলে যাব। তো দেখো আমি চলে এসেছি 3 নাম্বারে, আর আমার সাথে যারা দুজন যাচ্ছে ওরাও রয়েছে। তোদের সাথে গল্প করছিলাম, এই দেখো আরেকজন বসে রয়েছে আর আমরা গল্প করছিলাম। তো আমরা চলে এসেছি পাটুলি ব্লকে। তো এখন আমরা চলে যাব অফিসের ভেতরে, দেখো অফিসের গেট। তো আমি এখন চলে এসেছি ভেতরে, জানো তো ওপরে যেতে হবে 3 তলা ওপরে, আর আমার পায়ে এমনি ব্যথা করছে। আমি তাই ভাবছিলাম যে কী করে যাব এতটা ওপরে। তো যাই হোক, যেতে তো হবেই, কিছু করার নেই। তো আমরা চলে এসেছি 3 তলাতে। তো আমি এখন কাজটা সেরে নেবো। কাজটা আমি সেরে নিই, তারপর আবার দেখাবো। তো কাজ সারা হয়ে গেছে, তো আমি আবার চলে এসেছি পূর্বস্থলীতে। তো এখন আমরা অটোর জন্য যাচ্ছি এখান দিয়ে শর্টকাট। তো তারপরে আমরা পারুলিয়া চলে এসেছি। তো আমি পারুলিয়াতে এসে আগে এসেছি সাক্ষাতে, যেহেতু গোষ্ঠী টাকা জমা দেওয়া রয়েছে। তো আমি এখন গোষ্ঠী টাকাটা জমা দিয়ে নিই। দেখছি অনেকেই রয়েছে, তো ভাবছিলাম যে কী করে আগে জমা দেবো, যেহেতু আমার আজকে অনেক কাজ রয়েছে। তো যাই হোক, ওরা তো আর ছাড়লো না, তো লেট হয়ে গেল আমার এখানেই। তারপরে আমি চলে এসেছি জুতোর দোকানে। দেখো জুতো পছন্দ করছিলাম, বুঝতে পারছিলাম না কোন জুতোটা নেবো, যেহেতু খুব ঠান্ডা ঘরে। তো আমার ঘরে জুতোটা ছিঁড়ে গেছে, তো ভাবলাম জুতো নেবো। তোমাদের দাদা বললো জুতো নিয়ে নাও, আর বাবার জুতোটাও ছিঁড়ে গেছে, তো জন্য বাবার জুতো নিয়ে তারপর আমরা চলে এসেছি স্টেশনারির দোকানে। দেখো, তো এখানে আমার বেশি কিছু নেওয়ার নেই, আমার টিপ শেষ হয়ে গেছিলো। তো আমি এখন টিপটা নিয়ে নেবো, আর একটা লিপ বাম নেবো, ব্যাস। তারপরে আমি চলে যাব অন্য দোকানে। আর এখন এসেছি আমার মেন দোকানে, যেখানে আমার মেন কাজ। দেখো আমি আজকে এসেছি এখানে একটা রিং লাইট আর একটা স্ট্যান্ড কেনার জন্য। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি একটা স্ট্যান্ড কিনবো। তো আমি এখানে স্ট্যান্ডটা পছন্দ করে নিলাম, আমরা যে কোনটা নেব। যাই হোক আমার নেওয়া হয়ে গেছে, তাই আমি খুব খুশি, আমার খুব আনন্দ হচ্ছিলো। তারপরে আমি উঠে পড়েছি আবার অটোতে। এখন আমি আবার চলে আসবো তেলনিপাড়ায় হচ্ছে সঙ্গের ঘরে। এবার কেউ চেনো কিনা জানি না, যারা লোকালে রয়েছে তারা নিশ্চয়ই চিনবে। তো আমার সঙ্গের ঘরে যেহেতু আজকে অনেক কাজ ছিল, তো আমি সঙ্গের ঘরে কাজটা সেরে নিলাম। দেখো মোটামুটি আমার কাজটা হয়ে গেছে। তো আমি আবার অটোতে উঠে পড়েছি, উঠে আমি বাড়িতে এখন চলে এসেছি। আসার পর আমি জুতোগুলো একবার দেখিয়ে নিচ্ছি। দেখো বাবার জন্য আমি এই সাদা জুতোটা এনেছি, আর আমার জন্য এই জুতোটা এনেছি। তা বাবার জুতোটা দেখে নাও, তবে আমার জুতোটা দেখাচ্ছে। দেখো এই জুতোটা আমার লাস্টে পছন্দ হলো। যাই হোক, জুতো আমার নেওয়া হয়ে গেছে। তারপরে আমি স্ট্যান্ডটা দেখাচ্ছিলাম, আর তোমাদের দাদাকে আমি দেখাবো বলে তাই বের করছিলাম। তো দেখো কেমন হয়েছে তোমরা জানিও। অনেক দিনের ইচ্ছে আমার পূরণ হয়েছে, তার জন্য আমি খুব খুশি। তো স্ট্যান্ড দেখানো হয়ে গেছে, তারপর আমি তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম। দেখো আমি একটা টিপ কিনেছি, দেখো তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম, এর জন্য লিপ বামটাও দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।